ইরানের যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলায় ১০০ ঘণ্টায় খরচ হয়েছে $৩৭০ কোটি। বিশ্লেষকরা বলছেন, সামরিক অভিযান ২ সপ্তাহ চললে অপারেশনের মোট খরচ ছাড়াতে পারে $৫০০ কোটি। এদিকে বিশ্লেষকরা বলছেন, সময়সীমার উপর নির্ভর করে আঞ্চলিক এই সংঘাতের আর্থিক ব্যয়ের পরিমাণ ছাড়াতে পারে ৪,০০০ থেকে $৯,৫০০ বিলিয়ন। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান অভিযান পরিচালনা করতে যুক্তরাষ্ট্রকে প্রতিদিন খরচ করতে হচ্ছে $89 কোটি। বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, এই অভিযানে মাত্র ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে $৭৭ কোটি। সামরিক অভিযানের আগের প্রস্তুতি নিতে খরচ হয়েছে আরও $৬৩ কোটি। মার্কিন বিমান বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ড্যান কেইন জানান, এই অপারেশনে যুক্তরাষ্ট্রের $৫০০ কোটি খরচ হতে পারে। This is not a single overnight operation. এই অপারেশনে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে B-2 স্টেলথ বোমারু বিমান, F-35 লাইটনিং II যুদ্ধ বিমান, F-16 ফাইটার ফ্যালকনের মতো ব্যয়বহুল আকাশযান। পেন্টাগন ব্যবহার করেছে MQ-9 রিপার ড্রোন, রকেট লঞ্চার হিমার্স, টমাহাউক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো দামি অস্ত্র। ব্যবহার করা হয়েছে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম এবং ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধী সিস্টেম থাড। নৌবহরে ছিল ব্যয়বহুল USS জেরাল্ড আর ফোর্ড, USS আব্রাহাম লিঙ্কন। এর মধ্যে USS জেরাল্ড আর ফোর্ড আর USS আব্রাহাম লিঙ্কনের প্রতিদিন পরিচালন ব্যয় $৬৫ লাখ। B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে একবার হামলার খরচ $3 কোটি। হিমার্স রকেট লঞ্চারের পরিচালন ব্যয় $৪২ কোটি। প্যাট্রিয়ট দিয়ে একটি মিসাইল ভূপাতিত করতে খরচ $1 কোটি উপরে। যুদ্ধক্ষেত্রে ২০০ টমাহাউক মিসাইল নিয়ে গেছে যুক্তরাষ্ট্র, ব্যয় হয়েছে $৩৪ কোটি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে ব্যয়বহুল অভিযানগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে ইরানের সামরিক অভিযান। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ইরানের জন্যও এই যুদ্ধ ব্যয়বহুল। দেশের মুদ্রার মাত্রাতিরিক্ত অবমূল্যায়ন, হরমুজ প্রণালী বন্ধে আমদানি রপ্তানিতে ব্যাপক নেতিবাচক প্রভাবের মধ্যেই নিজেদের মজুদের ড্রোন ব্যবহার করছে তেহরান। এদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, এই যুদ্ধের কারণে এক সপ্তাহে ইসরায়েলের অর্থনৈতিক ক্ষতি হতে যাচ্ছে $৩০০ কোটি। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।